রাজনৈতিক আন্দোলনে যত দিন যাচ্ছে তত দলছুট হয়ে পড়ছে সিপিআইএম। এই মুহূর্তে তারা একবারে পথ ভোলা প্রতীকের মতো। আরজি করের ঘটনা 100 দিন অতিক্রান্ত, অবশেষে নির্যাতিতার বাবা মাকে সঙ্গে নিয়ে তারা আজকে পথে নামলেন। অবশ্য তাদের লাল ঝান্ডা ছিল না, কারণ নির্যাতিতার বাবা কখনো বিজেপির কাছে যাচ্ছেন, কখনো সিপিএম এর কাছে যাচ্ছেন, কারণ তার বুকের যন্ত্রণা, তার কন্যা সন্তানকে তিনি হারিয়েছেন। 100 দিন অতিক্রান্ত, তিনি সিবিআই চেয়েছিলেন, সেই সিবিআই বিচার করছে। কি বিচার করছে? কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল এই ঘটনার খুনি এবং ধর্ষক হিসেবে, তার নামেই তারা চার্জশিট দিয়েছেন। অন্যদিকে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার জন্য অতিরিক্ত তারা যেটা করেছেন, সন্দীপ ঘোষ আরজি করের তৎকালীন প্রিন্সিপাল, তাকে যোগ করেছেন এবং টালা থানার ওসিকে যোগ করেছেন। তারা দুজনে এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছে। গত কয়েকদিন ধরে একটা কথা বারবার বলছি, নির্যাতিতার বাবা মা তারা জানেন এই বিচার দেবেন সিবিআই। সিবিআই এর রাজ্যের সদর দপ্তর সিজিও কমপ্লেক্স, কিন্তু সিপিএম এর বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসক এবং আগমার্কা সিপিএম এর নেতারা আজকে নির্যাতিতার বাবা মাকে নিয়ে সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত সাইকেল মিছিল করলেন। তাদের গন্তব্য হওয়া উচিত ছিল সল্টলেকের সিজিও কমপ্লেক্স বা তাদের রাজ্যের আরেকটা দপ্তর রয়েছে নিজাম প্যালেস, সেখানে। কিন্তু তারা যাচ্ছেন শ্যামবাজারে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি পর্যন্ত। তারা যেভাবে পরিচালিত হচ্ছেন, তাদের ভুল পথে পরিচালনা করছে বিভিন্ন রাজনৈতিক দল। নির্যাতিতার বাবা এবং মা এই মুহূর্তে এই ডাক্তারি ছাত্রছাত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের কানা গলিতে তারা প্রবেশ করেছেন, কারণ তারা চাইছেন বিচার। কারণ যে রাজনৈতিক দল তাদের কাছে যাচ্ছেন, বিচারের কথা বলছেন, তখনই তারা ভেবে দেখছেন হয়তো এদের সঙ্গে গেলে বিচার পাওয়া যাবে। কিন্তু বিচার কোনো রাজনৈতিক দল দিতে পারবে না। বিচার দেওয়ার দায়িত্ব রয়েছে সিবিআই এর, এবং সেই বিচার হচ্ছে শিয়ালদা কোর্টে। গত কয়েকদিন ধরে সঞ্জয় রায়কে বিচার প্রক্রিয়ায় আনা হয়েছে, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সাক্ষ্য দিয়েছেন নির্যাতিতার বাবা, বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক, আরো বেশ কিছু মানুষের সাক্ষ্য এখনো বাকি রয়েছে। 100 দিন অতিক্রান্ত, নির্যাতিতার বাবা মা প্রতিদিনই চোখের জল ফেলছেন। কিন্তু যেভাবে এই সিপিএম এবং বিজেপি ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছেন এই আন্দোলনকে, তা একটু মানবিক হওয়া উচিত। তাদের গন্তব্য হওয়া উচিত ছিল সিজিও কমপ্লেক্সে। এই বিপ্লবী ডাক্তারেরা একদিন মাত্র সিজিও কমপ্লেক্সে গেছিলেন। সিপিএম তো একদিনও সিজিও কমপ্লেক্সের মুখ মারাননি। আজকে যে সাইকেল মিছিল করলেন, সেই সাইকেল মিছিল হওয়া উচিত ছিল সোদপুর থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্স বা নিজাম প্যালেস পর্যন্ত। আপনাদের কাছে প্রতিদিনই যে অনুরোধটা করি, আজও তার অন্যথা হলো না। আপনারা দয়া করে চ্যানেলটি যেভাবে গত 3-4 মাসে জনপ্রিয় করে তুলেছেন, আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি যেভাবে আপনারা দেখছেন দেখতে থাকুন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ লাগে না। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলেই
আরো নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করব। অর্থাৎ যে কথা বলছিলাম, রাজনীতি করার জন্যই এতদিন পর্যন্ত পায়ে হাঁটছিলেন, মিছিল করছিলেন, এবার সাইকেলে চেপেছেন সিপিএম এর নেতারা। আগামী কাল হয়তো মোটর বাইকে করে মিছিল করবেন, তারপরে হয়তো ময়ূরপঙ্খী নিয়ে তারা মিছিল করবেন। তারা যে আন্দোলনকে জিইয়ে রাখার চেষ্টা করছেন, সেই আন্দোলন আসল যেদিন শুরু হয়েছিল সেদিন ছিল একটা পবিত্র লড়াই। নির্যাতিতার বাবা মায়ের পাশে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ পথে নেমেছিলেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছিল, তেমনি বিশ্বের বিভিন্ন জায়গাতেও প্রতিবাদ হয়েছিল। এই সিপিএম এর নেতারা আজকে যেভাবে পথে নামলেন, তাকে কটাক্ষ করছেন বিভিন্ন রাজনৈতিক দল। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ, যে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, লাইভ স্ট্রিমিং চাইছেন, গোটা বাংলার মানুষ যাতে দেখতে পান রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিভাবে হেনস্থা করা যায়। তিনি দাবি করেছেন জুনিয়র চিকিৎসকেরা যে চিকিৎসা করছেন তার লাইভ স্ট্রিমিং করা হোক, যাতে বাংলার মানুষ দেখতে পান বা কোনো রোগীর পরিবার দেখতে পাবেন তাদের যদি পেশেন্ট থাকে কি চিকিৎসা তারা পাচ্ছেন, তারা মোবাইলের মারফতে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে দেখতে পাবেন। অত্যন্ত সঙ্গত দাবি, কারণ তারা তো সমাজ মাধ্যমে ভেসে থাকতে চান, গদি মিডিয়াতে ভেসে যাচ্ছে চান। যে দাবি বিভিন্ন মাধ্যম থেকে উঠেছে, জুনিয়র চিকিৎসকদের যে চিকিৎসা তারা করেন তারও লাইভ স্ট্রিমিং করা হোক। তাহলে আমি বা আপনি আমার পরিবারের কাউকে হাসপাতালে ভর্তি করলে আমরা সচক্ষে দেখতে পাবো জুনিয়র চিকিৎসকেরা বা হাসপাতালের চিকিৎসকেরা কি চিকিৎসা তাদের আত্মীয়দের করছেন বা আমার আত্মীয়দের করছেন, আমার পরিজনদের চিকিৎসা করছেন। কারণ তারা তো সংবাদ মাধ্যমে ভেসে থাকতে চান, সমাজ মাধ্যমে ভেসে থাকতে চান। তাহলে এই দাবিটাকে আপনারা মেনে নিন, একদিন পথে নামুন, যে চিকিৎসা তারা কিভাবে করছেন, কিভাবে সাধারণ মানুষের সেবা দিচ্ছেন বাংলার মানুষ দেখতে পাবেন। কারণ আপনারা তো মহান পেশার সঙ্গে যুক্ত। কতক্ষণ আপনারা চিকিৎসা করেন, কতক্ষণ আপনারা সরকারি হাসপাতালে চাকরি করে চিকিৎসা করেন, কতক্ষণ আপনারা এই বহুজাতিক সংস্থার যে ওষুধ কোম্পানির এমআররা রয়েছে তাদের সঙ্গে কতক্ষণ সময় দেন, কতক্ষণ আপনারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেন, সবই সামনে আসবে। বাংলার মানুষ এবং দেশের মানুষ সত্যটা জানতে চান। স্বাস্থ্যক্ষেত্রে যে অবস্থা রয়েছে, শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে গত কয়েকদিন ধরে যেসব ঘটনা ঘটছে, কেন তার জন্য আপনারা পথে নামছেন না? উত্তরপ্রদেশে 10টি শিশু দগ্ধ হয়ে মারা গেল হাসপাতালের গাফিলতিতে, ডাক্তারদের গাফিলতিতে। বিহারে আজ সকালে একজন দুর্ঘটনাগ্রস্ত পেশেন্ট এসেছিলেন, মানে তার পেটে গুলি লেগেছিল, তার মৃত্যু হয়েছে। যখন তার পরিবারের হাতে তার মৃতদেহ তুলে দেওয়া হলো, তখন দেখা গেল মৃতদেহের বাঁ চোখটাই নেই। তার পরিবার দাবি করছেন এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছেন, কোন ডাক্তারেরা যুক্ত রয়েছেন। ভারতবর্ষের স্বাস্থ্য পরিষেবা একটা সংকটজনক জায়গায় রয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য তারা করছেন না, কারণ দুটি রাজ্যের যে ঘটনার কথা বললাম, দুটি রাজ্যে বিজেপি শাসন রয়েছে।
আজকের মিছিলে বা জুনিয়র ডাক্তারদের মিছিলে সেই দাবি তো উঠছে না। যেভাবে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে 30-32 জনের বিনা চিকিৎসা না পেয়ে মৃত্যু হলো, তার জন্য তো দাবি উঠছে না, তার জন্য তো আন্দোলন হচ্ছে না। কারণ সবাই চাইছেন নেতা হতে। সিপিএম এর কিরকম অবস্থা দেখুন, তারা সঞ্জয় রায়কে খুন এবং ধর্ষক হিসেবে বাঁচাতে চাইছেন। কি তাদের উদ্দেশ্য? তাদের উদ্দেশ্য কি? তার রাজনৈতিক প্রভু ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তার স্ত্রী যেভাবে ধনঞ্জয়ের ফাঁসির জন্য পথে নেমেছিলেন, আপনারাও কি ভাবছেন সঞ্জয় রায়ের একই ঘটনা হবে? সেই ঘটনা তৎকালীন মুখ্যমন্ত্রী তিনিও এড়িয়ে যেতে পারবেন না, কারণ তার স্ত্রী পথে নেমেছিলেন মীরা ভট্টাচার্য। ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে, কিন্তু সেখানে উপযুক্ত বেশ কিছু প্রমাণের অভাব আছে বলে তার পরিবার এখনো দাবি করেন। সঞ্জয় রায়কে কেন এই সিপিএম এর নেতারা বাঁচাতে চাইছেন? কেন তাকে আইনগত সাহায্য তারা দিতে চাইছেন? কি তাদের রাজনৈতিক লক্ষণ? কি তাদের রাজনৈতিক সদিচ্ছা? তাদের তো মিছিলে দেখা যাচ্ছে সঞ্জয় রায়কে নাকি জোর করে ফাঁসানো হচ্ছে বলে তারা দাবি করছেন। হঠাৎ করে একজন ধর্ষক এবং খুনির পাশেও এই সিপিএম নেতাদের দাঁড়াতে দেখা গেল। এই সিপিএম নেতাদের কাছে নারী স্বাধীনতা, নারী সম্মানের কথা কোনো মতেই মানায় না। কারণ আপনাদের দলের সুশান্ত ঘোষ, এছাড়াও উত্তর কলকাতার তন্ময় ভট্টাচার্য, দক্ষিণ কলকাতার 87 নম্বর ওয়ার্ডের আপনাদের একজন নেতা নেপালদেব ভট্টাচার্য, তাদের গুণ কীর্তি তো আপনারা জানেন। আপনারা আজ যার বলুন নারী শালীনতা, নারী স্বতন্ত্রতা, নারী সম্মানের কথা আপনাদের মুখে মানায় না। যারা নির্যাতিতার বিচারের জন্য পথে নামছেন, তাদের আসল স্বরূপ বা আসল রাজনৈতিক রূপ এবং সামাজিকভাবে তাদের পরিচিতি বাংলার মানুষ এবং দেশের মানুষ জানেন। একসময় এ রাজ্যের 34 বছরের শাসক দল এই মুহূর্তে 4 থেকে 5% নেমে এসেছে। যেভাবে আরজি করের আন্দোলন তারা করেছেন, এই লোকসভা নির্বাচনে তারা ফল পেয়েছেন। বিধানসভার উপনির্বাচন হচ্ছে, সেখানে সিপিএম এর হালটা দেখবেন। একটি সিটেও তারা জামানত বাঁচাতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। আর 15 মাস পরেই বিধানসভা নির্বাচন, সেখানেও সিপিএম এর কি অবস্থা হয় দেখবেন। এখন তারা কংগ্রেসের হাতে পায়ে ধরে জোট করবেন হয়তো। তবে বাংলার মানুষ এই আরজি করের যে 100 দিনের আন্দোলন, তাতে সত্য মিথ্যা সবই দেখতে পেয়েছেন। এই সিপিএম এর গোস্বামী মার্কা ডাক্তারেরা যেভাবে 150 গ্রাম বীর্যের কথা তুলে ধরলেন, তাতে তারা ডাক্তার না হাল ধরা কৃষক, তাদের কথাতেই প্রশ্ন ওঠে। এদের লজ্জা করে না? একজন ডাক্তার হিসেবে একজন নির্যাতিতা তরুণীর মৃতদেহকে নিয়ে যেভাবে রাজনীতি তারা করলেন, তাদের বাংলার মানুষ দেখলেন। অর্থাৎ এই মুহূর্তে সিপিএম একেবারে পথ ভোলা পথিকের মতো তারা আন্দোলন দিগ্ভ্রষ্ট করে ফেলেছেন। যান না সিজিও কমপ্লেক্সে বা নিজাম প্যালেসের সামনে অবস্থান করুন। সবাই তো নির্যাতিতার বিচার চাইছেন, বাংলার প্রতিটি মানুষ চাইছেন, এমনকি সমস্ত রাজনৈতিক দল চাইছেন। একটা আমরণ অনশন সিপিএম নেতারা কি করবেন?
নাকি তারা শুধুমাত্র কখনো 50 দিন, কখনো 60 দিন, কখনো 100 দিনের নাম করে পথে নামবেন? আর যাই করুন, নারী স্বাধীনতার কথা আপনাদের মুখে মানায় না। যেভাবে নারীদের সম্মান আপনারা দিনের পর দিন হানি করেছেন, যেভাবে 34 বছরের আপনাদের কুকীর্তি বাংলার প্রতিটি মানুষের কাছে রয়েছে, তাতে এই আদর্শ একটা লড়াই, একটা সামাজিক লড়াই, সেই লড়াইকে যেভাবে আপনারা কলুষিত করেছেন, 14ই আগস্ট যে পবিত্র লড়াই বাংলার মানুষ শুরু করেছিল, তাতে আপনারা প্রবেশ করে যেভাবে রাজনীতির কাদা জল তার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, তখন থেকেই কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই আন্দোলন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। সিপিএম আপনাদের কাছে আরো অনুরোধ, ভাবুন, ভাবতে থাকুন, আর কত নিচে আপনারা নামবেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।